আপনি কি ফরেক্স ট্রেডিং করছেন কিন্তু বারবার লস হচ্ছে? একটা ভালো ট্রেড দিয়ে প্রফিট করছেন, তারপর কয়েকটা ট্রেড নিয়ে সেই প্রফিট আবার হারিয়ে ফেলছেন। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ অনেক সময় সমস্যা স্ট্র্যাটেজিতে থাকে না, সমস্যা হয় আমাদের ট্রেডিং হ্যাবিট এবং ডিসিশন নেওয়ার পদ্ধতিতে। আজকে আমি ফরেক্স ট্রেডিং এর এমন 7টি কমন মিস্টেক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যেগুলো নতুন ট্রেডার থেকে শুরু করে অনেক এক্সপেরিয়েন্স ট্রেডার ও করে থাকেন। চলুন শুরু করা যাক। প্রথম ভুল হলো ওভার ট্রেডিং। অনেক ট্রেডার মনে করেন বেশি ট্রেড মানেই বেশি প্রফিট। ধরুন আপনি আজকে একটা ট্রেড নিলেন এবং সেটাতে লস হলো, এরপর আপনি ভাবলেন এই লস এখনই রিকভার করতে হবে, তারপর আরেকটা ট্রেড নিলেন, সেটাতেও লস হলো, তারপর আবার ট্রেড। এভাবে একটা সময় দেখা যায় যে লস প্রথমে ছিল $10, সেটা $50 বা $100 হয়ে গেছে। ফরেক্সে প্রতিদিন 10টা বা 20টা ট্রেড করতেই হবে এমন কোনো নিয়মই নেই। ভালো সেটআপ না থাকলে নো ট্রেড করাও একটা ডিসিশন। দ্বিতীয় ভুল হলো স্টপ লস না দেওয়া। অনেক ট্রেডার লস হলে ভাবেন আর একটু ওয়েট করি, মার্কেট আবার ঘুরে আসবে। কখনো মার্কেট ঘুরে আসে কিন্তু কখনো আসে না। একটা ছোট লস তখন অনেক বড় লস হয়ে যায়। তাই ট্রেড নেওয়ার আগে আপনার জানা উচিত আমি কোথায় ভুল প্রমাণিত হলে ট্রেড থেকে বের হয়ে যাব। সেই জায়গাটাই আপনার স্টপ লস। স্টপ লস লস তৈরি করার জন্য নয়, এটা আপনার ক্যাপিটাল প্রোটেক্ট করার জন্য। তৃতীয় ভুল হলো অ্যাকাউন্ট অনুযায়ী বেশি লট নেওয়া। ধরুন আপনার অ্যাকাউন্ট ছোট, কিন্তু আপনি বড় প্রফিট করার আশায় অনেক বড় লট দিয়ে ট্রেড করলেন। একটা ছোট মার্কেট মুভমেন্টই আপনার অ্যাকাউন্টে বড় লস তৈরি করে দিতে পারে। এখানে একটা কথা মনে রাখা দরকার, প্রফিট এর আগে সার্ভাইভাল। আপনি যদি মার্কেটে দীর্ঘ সময় টিকে থাকতে পারেন তাহলে সুযোগ বারবার আপনার কাছে আসবে, কিন্তু একটা বড় লস যদি অ্যাকাউন্ট শেষ করে দেয় তখন আর ট্রেড করার কোনো সুযোগ আপনার কাছে থাকবে না। চতুর্থ ভুল হলো এক স্ট্র্যাটেজি থেকে আর এক স্ট্র্যাটেজিতে চলে যাওয়া। আজ দেখলেন একজন ইএমএ দিয়ে ট্রেড করছে, আপনি ইএমএ শুরু করলেন। পরের দিন দেখলেন কেউ এসএমসি ব্যবহার করছে, আপনি এসএমসি দিয়ে শুরু করলেন। তারপর দেখলেন কেউ আইসিটি নিয়ে কথা বলছে, সেটাও শুরু করলেন। এভাবে কয়েক সপ্তাহ পরে আপনি চার্টে এত ইন্ডিকেটর এবং এত কনসেপ্ট থাকে যে আপনি নিজেই বুঝতে পারেন না কখন বাই করবেন আর কখন সেল করবেন। একটা স্ট্র্যাটেজি ভালোভাবে শিখুন, তারপর সেটা হিস্টোরিক্যাল চার্ট এবং ডেমো অ্যাকাউন্টে টেস্ট করুন। প্রথম কয়েকটা ট্রেড লস হলেই স্ট্র্যাটেজি পরিবর্তন করবেন না। পঞ্চম ভুল হলো অন্যের সিগন্যালের উপর সম্পূর্ণভাবে নির্ভর করা। টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন জায়গায় অনেক বাই এবং সেল সিগন্যাল পাওয়া যায়, কিন্তু অন্য কেউ বাই বললেই বাই করা আর সেল বললেই সেল করা ট্রেডিং শেখা নয়। কিন্তু আপনার নিজের অন্তত বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। কেন এন্ট্রি নেওয়া হচ্ছে, কোথায় স্টপ লস, কোথায় টার্গেট, মার্কেট ট্রেন্ড কি, এই প্রশ্নগুলোর উত্তর না জেনে শুধু সিগন্যাল ফলো করলে আপনি নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা কখনোই তৈরি করতে পারবেন না। ষষ্ঠ ভুল হলো হাই ইম্প্যাক্ট নিউজের সময় না বুঝে ট্রেড করা। বিশেষ করে গোল্ড বা মেজর কারেন্সি পেয়ারের ক্ষেত্রে বড় ইকোনমিক নিউজ এলে মার্কেট খুব দ্রুত মুভ করতে পারে। কখনো কয়েক সেকেন্ডের মধ্যে প্রাইস অনেকটা উপরে বা নিচে চলে যেতে পারে। নতুন ট্রেডারের জন্য এই ধরনের মুভমেন্ট খুবই রিস্কি হতে পারে। তাই ট্রেড নেওয়ার আগে ইকোনমিক ক্যালেন্ডারগুলো ভালো করে দেখে নেবেন, আজকে বড় কোনো নিউজ আছে কিনা সেটা জানা থাকলে আননেসেসারি ট্রেডগুলো কিন্তু এড়ানো সম্ভব হবে। ইমোশন দিয়ে ট্রেডিং করা এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ ভুল। ইমোশনাল ট্রেডিং, ধরুন আপনি একটা ট্রেডে লস করলেন, আপনার মাথায় আসলো এই লস আমাকে এখনই রিকভার করতে হবে, আপনি বড় লটে ট্রেড নিলেন, এটাই হলো রিভেঞ্জ ট্রেডিং। আবার ধরুন আপনি কয়েকটা ট্রেডে প্রফিট করেছেন, তখন মনে হলো আজ তো আমার ট্রেডিং অনেক ভালো যাচ্ছে, তারপর আপনি নিয়মের বাইরে গিয়ে বড় একটা ট্রেড নিলেন, এটাও ইমোশনাল ট্রেডিং। ফরেক্স মার্কেট আপনার ইমোশন অনুযায়ী চলবে না, মার্কেট নিজের নিয়মে চলবে। তাই ট্রেডিং প্ল্যান তৈরি করে সেটার বাইরে না যাওয়াটাই হচ্ছে সবচাইতে ভালো। সর্বশেষ যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো তা হলো আজকের যে 7টি ভুল নিয়ে আলোচনা করলাম সেটা আবার একবার আপনাদেরকে মনে করে দিই। সেটা হচ্ছে 1. ওভার ট্রেডিং, 2. স্টপ লস ব্যবহার না করা, 3. অতিরিক্ত লট নেওয়া, 4. বারবার স্ট্র্যাটেজি পরিবর্তন করা, 5. অন্যের সিগন্যালের উপর পুরোপুরি নির্ভর করা, 6. নিউজের সময় না বুঝে ট্রেড করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 7. ইমোশন দিয়ে ট্রেডিং করা।
ফরেক্স ট্রেডিং এ সফল হওয়ার জন্য শুধু বাই এবং সেল জানাটাই কিন্তু যথেষ্ট নয়। আপনাকে জানতে হবে কখন ট্রেড করবেন, কতটা রিস্ক নেবেন এবং কখন ট্রেড থেকে বের হয়ে আসবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, একটা ট্রেড আপনার জীবন বদলে দেবে এই চিন্তা নিয়ে ট্রেডিং করবেন না। ট্রেডিং হলো প্রবাবিলিটি এর গেম। কোনো স্ট্র্যাটেজি প্রতিটা ট্রেডে প্রফিট গ্যারান্টি করতে পারে না। তাই আগে নিজের ক্যাপিটাল প্রোটেক্ট করুন, তারপর প্রফিট এর কথা ভাবুন। এর বাইরে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব যারা ফলো করেন তারা দেখে থাকবেন আমরা একটা রোবট ব্যবহার করছি আজ দীর্ঘদিন থেকে, এবং রোবটটি কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে প্রফিট দিয়ে যাচ্ছে। আমরা লাইভ অ্যাকাউন্টে এটা দীর্ঘদিন থেকে এটা দেখাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে। যদি কেউ এই রোবটটি নিয়ে আপনাদের ট্রেডের কে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান এবং কন্টিনিউয়াস একটা প্যাসিভ ইনকাম, একটা প্রফিট ধরে রাখতে চান, প্রতিদিন একটা ভালো ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এই রোবটটি বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এই রোবটটি সম্পূর্ণ ফ্রি আমরা আপনাদেরকে সেট আপ করে দিব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং ফরেক্স ট্রেডিং নিয়ে আরো সহজ ও বাস্তবিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। You got this, man.